ওমান সাগরের নীল জলরাশি আজ আর আগের মতো শান্ত নেই। সেখানে এখন মিশে আছে পোড়া বারুদ আর এক অহংকারী সাম্রাজ্যের চূর্ণ বিচূর্ণ দম্ভের অবশেষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে যখন খবরটি প্রথম আছড়ে পড়ল, তখন বিশ্ব রাজনীতির নীতি নির্ধারকদের কপালে যে চিন্তার ভাঁজ পড়েছিল তা এখন গভীর আতঙ্কে রূপ নিয়েছে। শুরুতে একে নিছক প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সময়ের সাথে সাথে বেরিয়ে আসছে এমন এক ভয়াবহ সত্য যা আধুনিক যুদ্ধের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। এটি কেবল একটি সাধারণ সামরিক সংঘাত নয়, বরং এটি ছিল বিশ্ব ব্যবস্থার মোড় ঘুরিয়ে দেয়া এক বিধ্বংসী আঘাত। ওমান সাগরের বুক চিরে ধেয়ে যাওয়া ইরানের ঝাঁকে ঝাঁকে অত্যাধুনিক ড্রোন আর খারিজ ফরেস্ট অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে মার্কিন নৌবাহিনীর গর্ব পারমাণবিক শক্তিচালিত বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর। সেই তপ্ত দুপুরে সাগরের মাঝখানে যা ঘটেছিল তার বিবরণ শুনলে যে কোনো সামরিক বিশেষজ্ঞদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবার উপক্রম হবে। ইরানের এই অকুতভয় আক্রমণ কেবল একটি জাহাজকেই পঙ্গু করেনি, বরং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের সাজানো আধিপত্যকে এক নিমিষেই নোনা জলে মিশিয়ে দিয়েছে। এসএস আব্রাহাম লিঙ্কন কেবল লোহার তৈরি একটি বিশাল কাঠামো নয়, এটি ছিল মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের এক ভাসমান প্রতীক। প্রায় 1 লক্ষ টনের এই দানবীয় রণতরীকে সামরিক ভাষায় বলা হয় সাগরের ওপর এক সচল সামরিক শহর। আপনি যদি একবার কল্পনা করেন যে একটি আস্ত বিমান ঘাঁটি যখন উত্তাল সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে সগৌরবে ভেসে বেড়ায়, তখন তার শক্তি ও প্রভাব কতটা বিশাল হতে পারে। এই জাহাজের ভেতরে সবসময় অন্তত 70 থেকে 80টি অত্যাধুনিক মরণাস্ত্রবাহী যুদ্ধবিমান যে কোনো মুহূর্তে আকাশ কাঁপিয়ে ওড়ার জন্য প্রস্তুত থাকে। 5000-এরও বেশি চৌকস নৌসেনা আর তুখোড় প্রকৌশলী দিনরাত এই লোহার দুর্গকে সচল রাখার কাজে নিয়োজিত থাকেন। কয়েক দশক ধরে হোয়াইট হাউসের শাসকরা এই ধরনের রণতরী ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের ইচ্ছে মতো মাতব্বরি করে এসেছেন। ছোট দেশগুলোকে ভয় দেখানো কিংবা কোনো অঞ্চলের স্বার্থ হাসিলে এই ভাসমান দুর্গগুলো ছিল তাদের প্রধান হাতিয়ার। মার্কিন জেনারেলদের মনে এক ধরনের বদ্ধমূল ধারণা ছিল যে আব্রাহাম লিঙ্কনের গায়ে হাত দেওয়ার সাহস এই পৃথিবীতে অন্তত কারোর নেই। কিন্তু ইরান সেই অলিখিত রেড লাইন বা চূড়ান্ত সীমা কেবল অতিক্রমই করেনি, বরং তারা মার্কিন দম্ভের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। এই হামলার পেছনের পুরো কাহিনীটি যে কোনো দুর্ধর্ষ থ্রিলার সিনেমাকেও হার মানাবে। দক্ষিণ চীন সাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন ইরানের উপকূলের দিকে আসছিল, তখন তাদের কমান্ডারের চোখে মুখে ছিল এক ধরনের জয়ের নেশা ও দম্ভ। মার্কিন সমরবিদরা পরিকল্পনা করেছিল যে ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান নিয়ে তারা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করবেন। তাদের ধারণা ছিল এত দূর থেকে ইরান তাদের নাগাল পাবে না। কিন্তু যখন তারা বুঝতে পারল যে ইরানের গোপন সামরিক প্রস্তুতি তাদের রাডারের সীমানার চেয়েও অনেক বেশি শক্তিশালী, তখন তারা চুপি চুপি পালানোর চেষ্টা করেছিল। ঠিক সেই মুহূর্তেই এই খেলার আসল মোড় ঘুরে যায়। পর্দার আড়ালে থাকা এক অদৃশ্য মাস্টারমাইন্ড এই সমীকরণে প্রবেশ করে, আর সেই মাস্টারমাইন্ড হল চীন। চীনের অত্যন্ত আধুনিক নজরদারি স্যাটেলাইট প্রযুক্তি এবং তাদের নিখুঁত জিপিএস সিস্টেম মার্কিন জাহাজের প্রতিটি ক্ষুদ্র নড়াচড়াও ট্র্যাক করছিল। মহাকাশ থেকে পাঠানো সেই সমস্ত তথ্য ছিল স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। মার্কিন জাহাজের সঠিক অবস্থান, তার গতিবেগ এবং কোন দিকে তার গন্তব্য সবটাই ছিল ইরানের নখদর্পণে। চীন সেই অত্যন্ত গোপনীয় ডাটা মুহূর্তের মধ্যেই তেহরানের সামরিক কমান্ড সেন্টারে হস্তান্তর করে, আর এই নিখুঁত তথ্যের ভিত্তিতেই ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্র খালিজ ফারেজ মিসাইল ব্যাটারিগুলোকে সক্রিয় করার চূড়ান্ত নির্দেশ দেয়। খালিজ ফারেজ কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি 1000 কিলোমিটার দূরের চলন্ত লক্ষ্যবস্তুকেও চোখের পলকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ইরান যখন একের পর এক 4টি মিসাইল ছুড়ে মারল, তখন মার্কিন জাহাজের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেমগুলো কোনো কাজ করল না। তা নিয়ে পেন্টাগনের এখন হাহাকার শুরু হয়েছে। মিসাইলগুলো সরাসরি আব্রাহাম লিঙ্কনের রানওয়ে এবং বিমানের হ্যাঙ্গারে আঘাত হানে। আগুনের সেই লেলিহান শিখা যখন আকাশে উঠেছিল, তখন সাগরের বুকে মার্কিন আধিপত্যের পতন যেন সচক্ষে দেখছিল পুরো বিশ্ব। পেন্টাগনের বড় বড় জেনারেলরা, যারা সব সময় দামি স্যুট পরে টেলিভিশনে বড় বড় বুলি আওড়ান, তারা এই হামলার খবর শুনে ঘামতে শুরু করেছিলেন, কারণ তারা স্বপ্নেও ভাবেননি যে একটি আঞ্চলিক শক্তি তাদের এত বড় রণতরীকে এভাবে পঙ্গু করে দিতে পারে। এ হামলায় কেবল যান্ত্রিক ক্ষতি হয়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদমর্যাদায় এমন এক গভীর ক্ষত তৈরি হয়েছে যা হয়তো আগামী কয়েক দশকেও পূরণ করা সম্ভব হবে না।
এই মরণঘাতী হামলায় অন্তত ১৫ থেকে ২০টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে অকেজো লোহার স্তূপে পরিণত হয়েছে। আর সাগরের সেই উত্তাল ঢেউয়ের মাঝে ৮ থেকে ১০ জন মার্কিন নৌসেনা চিরতরে হারিয়ে গেছেন বলে বিভিন্ন বিশ্বস্ত সামরিক সূত্র নিশ্চিত করেছে। তবে কেবল সমুদ্র নয়, স্থলভাগেও মার্কিন আধিপত্যের বড় ধরনের ধস নামিয়েছে তেহরান। বাহরাইনের মিনা সালমান এলাকায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটিতেও নেমে এসেছে আগুনের বৃষ্টি। ২ দফায় চালানো এই ড্রোন ও মিসাইল হামলায় মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান জানিয়েছে, বাহরাইনে ওই ঘাঁটিতে মার্কিন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক এবং ড্রোন রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে। মুহূর্তের মধ্যেই সব দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আকাশচুম্বী আগুনের লেলিহান শিখা পুরো এলাকাকে গ্রাস করে নেয়। পেন্টাগনের গোয়েন্দা নেটওয়ার্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই অপারেশন সম্পন্ন করেছে ইরান। এই সামরিক অভিযানে নেপথ্যে কাজ করেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির এক কড়া বার্তা। দায়িত্ব গ্রহণের পরেই তিনি হুঙ্কার দিয়েছিলেন যে শত্রুদের জন্য ইরানের প্রতিরোধ হবে অনুতপ্ত হওয়ার মতো। আজকে এই হামলা প্রমাণ করল তেহরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, বরং আগ্রাসনের পাল্টা জবাবে অবিশ্বাস্য রকমের কঠোর। ঘটনাটি ঘটার পর প্রথম কয়েক ঘণ্টা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এই চরম অপমানের খবরটি সারা বিশ্বের কাছে ধামাচাপা দিতে। তারা চেয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ লুকিয়ে রেখে নিজেদের মানসম্মান কোনো মতে বজায় রাখতে। কিন্তু বর্তমান প্রযুক্তির এই যুগে কোনো সত্যই আর বেশি দিন আড়ালে রাখা যায় না। সবার আগে তুরস্কের প্রভাবশালী সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে সবাইকে স্তব্ধ করে দেয়। এরপর যেন একে একে খবরের বাঁধ ভেঙে গেল। ইসরায়েলের পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এবং জাপানের ইউরেশিয়াম টাইমস একে একে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে একের পর এক রিপোর্ট প্রকাশ করতে শুরু করল। পরিস্থিতি এমন এক চরম পর্যায়ে পৌঁছল যে মার্কিন খোদ সংবাদ মাধ্যম সিএনএন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির খবর প্রচার করতে বাধ্য হল। চারিদিক থেকে অকাঠ্য প্রমাণের পাহাড় জমতে দেখে অবশেষে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে এই হামলার কথা স্বীকার করে নিতে বাধ্য হয়। এই বিধ্বংসী হামলার পর যুক্তরাষ্ট্রের এক অদ্ভুত ও হাস্যকর দ্বিমুখী আচরণ সবার নজরে এসেছে। এতদিন যারা ইরানের ওপর কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা দিয়ে আসছিল এবং আলোচনার কথা বলে তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তারাই এখন হঠাৎ করেই সুর নরম করে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। মার্কিন নীতি নির্ধারকরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যের সমর সমীকরণ আর আগের মতো নেই। ইরানের এই সাহসী এবং অভাবনীয় পদক্ষেপ তাদের মনে এক গভীর ও দীর্ঘস্থায়ী ভয়ের জন্ম দিয়েছে। তবে ইরান এবার আর মার্কিনীদের এই মিষ্টি কথাই ভুলছে না। তেহরান থেকে অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের আত্মরক্ষার জন্য কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা নিয়ম নেই। যারা বিনা উস্কানিতে অন্যের সীমান্তে অনধিকার প্রবেশ করবে এবং সাধারণ মানুষের উপর হামলা চালাবে, তাদের পরিণতি এমনই হবে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবকে একটি চরম ভণ্ডামি হিসেবে অভিহিত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা বিশ্বমঞ্চে প্রমাণ করে দিয়েছে যে সঠিক সময়ে সঠিক বুদ্ধি, প্রযুক্তি এবং সাহস থাকলে তথাকথিত অপরাজেয় শক্তিকেও চরম লজ্জা দেওয়া সম্ভব। বিশ্বের নামকরা সামরিক বিশেষজ্ঞরা এই পুরো অপারেশনটি বিশ্লেষণ করে রীতিমতো বিস্মিত ও স্তম্ভিত। তাদের মতে এটি কেবল একটি মিসাইল হামলা ছিল না, এটি ছিল একবিংশ শতাব্দীর আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের এক নিখুঁত ও সফল উদাহরণ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলারের অ্যান্টি-মিসাইল প্রযুক্তি একটি আঞ্চলিক শক্তির ক্ষেপণাস্ত্রের সামনে খড়কুটোর মতো উড়ে গেল। এই ঘটনাটি বিশ্বকে একটি বড় শিক্ষা দিয়ে গেল যে কেবল দামি প্রযুক্তি আর প্রচার থাকলেই যুদ্ধে জয়ী হওয়া যায় না। তার জন্য প্রয়োজন হয় সঠিক রণকৌশল, দেশপ্রেম এবং অসীম সাহস। যুক্তরাষ্ট্র এখন তাদের এই অকেজো ও পঙ্গু রণতরী নিয়ে সাগরের কোন কোণে আত্মগোপন করবে তা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এখন হাসাহাসি হচ্ছে। সাগরের নোনা জলে আজ কেবল মার্কিন সেনাদের রক্তই মিশে নেই, মিশে আছে এক অহংকারী পরাশক্তির পতনের করুণ ইতিহাস। সাগরের বুকে মার্কিন আধিপত্যের যে সূর্য একসময় মধ্য গগনে ছিল, আজ তা অস্তাচলের পথে ধাবিত হচ্ছে। আর এই নতুন ভোরে ইরান এক নতুন ও শক্তিশালী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হল, যারা কারও রক্তচক্ষুকে পরোয়া করে না। ইতিহাস হয়তো এই সময়টাকেই বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে মনে করবে। বিশ্ব এখন কেবলই প্রার্থনা করছে যেন শুভবুদ্ধির উদয় হয় এবং আগামীর ধ্বংসলীলা থেকে মানবজাতি রক্ষা পায়।